কি এনেছো? মাছটা কি মাছ? ওই মাথায় বড় টিউমার থাকে। কি দেবো? ব্ল্যাক পর্ল, এটা ওর একটা খাওয়ার। বাবা কত যত্ন করবে তোকে। এবার ছাড়া হলো অ্যাক্লিমেশনের জন্য। বেশ অনেকক্ষণই রাখা হয়েছিল, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। অ্যাক্লিমেশন ডান। মানুষের যখন ধৈর্য থাকে না, তখন মানুষ এরকম মুখ দিয়ে খুলতে যায়। আপনাদেরকে আগের বারের ভিডিওটায় অ্যাক্লিমেশনের প্রসেসটা বোঝানো হয়েছিল, ঠিক সেম প্রসেসেই আমরা অ্যাক্লিমেশন করে নেব। মাছটাকে জলে ছাড়ার পরে এত ভাল লাগছিল আমার দেখতে যে কি বলবো। লাস্টবার যখন বেটা ফিশ আর ফ্লাওয়ার হর্নের কম্পিটিশন দেখেছিলাম, তখন খুব ইচ্ছা হয়েছিল যে একটা যদি এরকম ফিশ থাকতো খুব ভালো হতো। রোহিতকে বললেই রোহিত নিয়ে চলে আসতো জানি, কিন্তু আমি কিছুই বলিনি, ও অটোমেটিক নিজের ইচ্ছাতেই নিয়ে এসছে। এটা হচ্ছে ডুয়েলটুন KML ফ্রম ওয়ান অফ দ্য বেস্ট KML ব্রিডার অফ থাইল্যান্ড। মাছটা নেওয়া হয়েছে ফ্লাওয়ার হর্ন জংশন থেকে, যার নাম হচ্ছে বিপুল বিশ্বাস। আপনারা চাইলে ফেসবুকে সার্চ করে দেখতে পারেন। আর ওর কাছে আপনারা SRD থেকে শুরু করে কামফা সব রকম ভ্যারাইটিস মাছই পেয়ে যাবেন। মাছটার নাম আমরা ভালোবেসে দিয়েছি লাড্ডু, যেহেতু ওর মাথার হেডটা অনেকটা লাড্ডুর মতন দেখতে, আর আমাদের মিষ্টির দোকান, সেই জন্য এই নামটা দেওয়া। আমরা কিন্তু আপকামিং ভিডিওসে লাড্ডুর গ্রোথ, লাড্ডু কীভাবে বড় হচ্ছে, সেই সবটাই আমরা দেখাবো। তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, আমাদের সাপোর্ট করে যেতে হবে, আর আমাদের ভিডিও লাইক করে যেতে হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাড্ডুকে কেমন দেখতে হয়েছে। ফিরে এসেছি আমাদের সেই পুরনো প্ল্যান্টের ট্যাঙ্ক নিয়ে, যেটা দিয়ে আমাদের ফার্স্ট ভিডিও শুরু। আমরা এখানে আরও কিছু ডিসকাস অ্যাড করেছি, টোটাল 3টে ডিসকাস আরও অ্যাড করা হয়েছে। এখন আমাদের টোটাল 9টা ডিসকাস আছে এই ট্যাঙ্কে, আর মাছগুলো কিন্তু এসছে সেই সুমনের থেকেই। মাছগুলোর কিন্তু সেটেল হতে বেশি দিন সময় লাগেনি, যেহেতু ওরা একই ব্যাচের মাছ। মাছেদের ফিডিং করানোর আগে আমরা একটু মাছেদের সাথে খেলি, এতে ওরা আমাদের সাথে একটু ফ্রেন্ডলি হয়, ভয় কম পায়। আপনারা অনেকেই মাছেদের ফিডিং ভিডিও দেখতে চেয়েছেন, তো আপনাদের জন্যই এই ভিডিওটা করা হচ্ছে। এখানে আমার হাত ফসকে ব্লাড ওমসটা বেরিয়ে গেছে বলে দেখুন কিরম কাড়াকাড়ি করে খাচ্ছে, যেন ওরা খেতেই পায় না, অথচ দুবেলা করে ওদেরকে রোজ খেতে দেওয়া হচ্ছে, তাও ওদের মারামারি লেগেই থাকে। একবেলা আমরা GHM দিই, আর একবেলা আমরা হিকারি ব্লাড ওমস দিই। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে কেন আমার হাত দিয়ে ধুয়ো বেরোচ্ছে। ব্লাড ওয়ার্মসটা যেহেতু ফ্রোজেন ছিল, সেই জন্যই এই ধুয়ো। যেহেতু আমার হাত থেকে ব্লাড ওয়ার্মসটা পড়ে যাওয়ার পর ওরা মারামারি করছিল, সেই জন্য আমি অল্প অল্প ভেঙে এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে ওরা সবাই খেতে পায়। তারপর আর কি সব মাছেদের একটু একটু ব্লাড ওয়ার্মস দিয়ে দিলাম। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা কিন্তু সব কমেন্ট পড়ি আর আমাদের কমেন্ট কিন্তু পড়তে খুবই ভালো লাগে এবং সবাইকে আমরা রিপ্লাই করারও চেষ্টা করি। সো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।